স্বপ্ন দেখার সাহস থাকলেও সেটা তাড়া করার মনোবল সবার থাকে না। আর সেই স্বপ্ন পূরণের জন্যই প্রতিদিন ধীরে ধীরে এগোচ্ছেন এক পা হারানো স্পেনের ৩৮ বছর বয়সী সার্ফার মিরেইরা কাবানে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হাসি মুখে লড়াই করছেন তিনি। মিরেইরার লক্ষ্য এবার 2032 ব্রিসবেন অলিম্পিক্স। একটা সমুদ্র, একটা নারী, আর অনেক না বলার গল্প। বলছি ৩৮ বছর বয়সী স্পেনিশ প্যারা সার্ফার মিরেইরা কাবানের কথা। সমুদ্রের ঢেউয়ের মতোই অস্থির জীবন তার, কিন্তু ভেঙে পড়েননি, বরং প্রতিটা ঢেউকে জয় করে শিখেছেন জীবন থেমে থাকে না। মাত্র ৭ বছর বয়সে নিজের জন্মদিনে ধরা পড়ে হাড়ের ক্যান্সার। চিকিৎসা চলে ২ বছর, হারাতে হয় পা। তবে সেই হারানো থেকে শুরু হয় নতুন করে গড়ে তোলার লড়াই। এই প্রথম আমি পুরোটা সময় কৃত্রিম পা পরে সার্ফ করব। অনেক কষ্ট, অনেক ব্যথা, কিন্তু আমি এখনো আছি, আমি দাঁড়িয়ে আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পায়ের সীমাবদ্ধতা সব ছাপিয়ে একটা জিনিসই কাজ করেছে, সার্ফিং এর প্রতি ভালো লাগা। ভ্যালেন্সিয়ার মতো জায়গায় তরঙ্গ না থাকলেও সাহস করে স্কুলে যোগাযোগ করেন, নামেন পানিতে। তখন থেকেই বদলে যেতে থাকে জীবন। পানিতে নামলেই সব ভুলে যাই, মনে হয় আমি আবার বেঁচে উঠেছি। আজ কাবানে শুধু একজন সার্ফার নন, তিনি এক আশার প্রতীক, সাহসের এবং আত্মবিশ্বাসের। এখন তার চোখে নতুন লক্ষ্য 2032 ব্রিসবেন অলিম্পিক্স। কিন্তু প্রতিদিনের যুদ্ধটা অলিম্পিকের চেয়েও বড়। এই খেলাটা এখনো অনেকের অজানা। সাপোর্ট নেই, স্পন্সর নেই, কিন্তু আমরা আছি, আমরা লড়ছি। সাগরের ঢেউ যখন আসে সেটা সবাইকে টলিয়ে দেয়, কিন্তু কেউ কেউ সেই ঢেউর উপর হেসে খেলে দেখিয়ে দেয় জীবন কিভাবে উপভোগ করা যায়। ইমরান হোসেন, নিউজ 24।